দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় সরকার, কিন্তু রামিসা হত্যাকাণ্ড নিয়ে অরাজকতা পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় যাদের কথা বলতে শোনা যায়নি তারা এখন সোচ্চার। 5 আগস্টের বিতাড়িতদের সঙ্গে খাতির জমিয়েছে, তারা দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। ত্রিশাল প্রতিনিধি SM জাহাঙ্গীর হোসেনকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। বিএনপির অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল খালকাটা কর্মসূচি চালু করা। প্রান্তিক অঞ্চলের খালগুলোয় নতুন বিপ্লব হবে কৃষিতে, এমন উদ্দেশ্যে ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনর্খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোপণ করেন গাছের চারা। পরে সমাবেশে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুততম বিচার হবে। একই সাথে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে সরকার। আইনের দৃষ্টিতে কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার শাস্তি পেতে হবে। আইনের শাসন আমরা প্রতিষ্ঠিত করতে চাই। রামিসা হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, যানবাহন চলাচল বন্ধ করে দিচ্ছে, এখানে আগুন ধরাচ্ছে, ওখানে উত্তেজনা সৃষ্টি করছে। দেশের ভাগ্য পরিবর্তনে 40 কোটি হাতকে এক হতে হবে বলে ভাষণে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই যে 5ই আগস্ট যাদেরকে দেশের এই বাংলাদেশের মানুষ এই দেশ থেকে বিতাড়িত করে দিয়েছিল, এই এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছি। শাকের আরজু, 21 টেলিভিশন।